সাম্প্রতিক সময় আমরা দেখলাম যে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি মুক্ত আবাসনের দাবিতে তারা আন্দোলন করেছেন, তিতুমির এবং ইডেন মহিলা কলেজে। এবং শাকিল বলছিলেন যে সেখানে আসলে ছাত্রদলের কাউকে কাউকেও দেখা গেছে যে যারা এই আন্দোলনে যুক্ত ছিলেন। ছাত্র রাজনীতি বিমুখতার এই কারণটা কি? মানে হঠাৎ করে এটি আবার সামনে চলে এলো কেন? যে দেখুন, বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাস যদি আমরা দেখি, আমাদের ইতিহাসের প্রত্যেকটি বাঁকে বাঁকে, ইতিহাসের প্রত্যেকটি মোড়ে মোড়ে এদেশের ছাত্র রাজনীতির মাধ্যমে কিন্তু বড় বড় পরিবর্তনগুলো হয়েছে। আমরা যদি 1952 সালে ভাষা আন্দোলনের দিকে তাকাই, সেই আন্দোলনটি কিন্তু একদম ছাত্র নির্ভর হয়েছে। 66-র 6 দফা বলেন, 69-এর নির্বাচন কিংবা 71-এর মহান মুক্তিযুদ্ধ, সব কিছুতে কিন্তু ছাত্র নেতৃবৃন্দ যারা ছিলেন এবং ছাত্র যারা ছিলেন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, তারা কিন্তু ভূমিকা রেখেছে। ঊনসত্তরের গণ অভ্যুত্থানের যে অগ্নিস্ফুলিঙ্গ, এটি কিন্তু নবকুমার ইনস্টিটিউটের মতিউরের শাহাদাতের মাধ্যমে কিন্তু সেটি শুরু হয়েছিল। আর 90-এর যে এরশাদ বিরোধী আন্দোলন, সেই এরশাদ বিরোধী আন্দোলনে কিন্তু ছাত্রদের কিন্তু বিশাল ভূমিকা ছিল। এবং সর্বশেষ যেই ভূমিকা আমরা 2024 সালে রক্তক্ষয়ী অধ্যায়ের মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি, দেখতে পেরেছি, প্রায় এই মুভমেন্টটি সম্পূর্ণ কিন্তু একদম শিক্ষার্থীদের এবং তরুণ শিক্ষার্থীদের মাধ্যমে কিন্তু পরিচালিত হয়েছে। যেহেতু প্রত্যেকটি ইতিহাসের প্রত্যেকটি ঘটনার পরিক্রমায় ছাত্ররাই যেহেতু সবচেয়ে ভূমিকা রেখেছিল, তাই হঠাৎ এসে 5ই আগস্ট পরবর্তী হঠাৎ এসে কারা, কোন শক্তি ছাত্র রাজনীতির বিমুখতার তৈরির চেষ্টা করেছিল, এটা কিন্তু খতিয়ে দেখার সময় এসেছে। আমরা যদি এখন যদি তাদের চরিত্রগুলো দেখতে পাই, কারা কারা ওই সময় সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছিল, কারা বিভিন্ন হলে, বিভিন্ন প্রতিষ্ঠানে রাজনীতির বিরুদ্ধে যারা স্লোগান তুলেছিল, তাদের যে বর্তমান চরিত্র আমরা যদি দেখতে পাই, তারা সবাই কিন্তু একটি নিষিদ্ধ ঘোষিত এবং এক সময় গুপ্ত সংগঠনের তাদের কিন্তু সবাই আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি। সেজন্য আমি বলতে চাই, ইডেন কলেজ এবং তিতুমির কলেজ যে ঘটনাটি ঘটেছে, এটি কিন্তু রাতের আধারে ঘটেছে। দুইটা আন্দোলনে কিন্তু একদম দিনের আলোর সাথে সাথে কিন্তু আন্দোলন শেষ। তাদের যে চরিত্র, আন্দোলনের যে চারিত্রিক বৈশিষ্ট্য, এটা শুধু আমার না, দেশবাসীর একটা জিজ্ঞাসা, এটি কি যারা গুপ্ত ছিল, যারা রাজনীতির বিরুদ্ধে 5ই আগস্টের পরবর্তীতে একটি অন্তর্বর্তী সরকার সময় যার চেষ্টা করেছিল, তাদেরই তারা দোষর, তারাই তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারাই ভূমিকা রেখেছে। আচ্ছা জিসান, এই বিষয়ে না মানে একটা আলোচনা হচ্ছিল রেজাউল করিম শাকিলের সঙ্গে, যে গুপ্ত শব্দটা নিয়ে অনেক আলোচনা হয়ে গেছে। আজকে ভাবছিলাম যে এই বিষয়ে আর আলোচনা না করে বরঞ্চ অন্যান্য প্রেক্ষাপট নিয়ে, কিন্তু শাকিল বলছিলেন যে কারণে, আমি যদি ভুল না করে থাকি, আপনি কাকে বা কোন সংগঠনকে গুপ্ত বলছেন সেটি আর খুব স্পষ্ট করে বলার কিছু নাই, এবং আপনারা একদম সুনির্দিষ্টভাবেই বলেছেন দলগতভাবে যে ছাত্র শিবিরকে ইঙ্গিত করে আপনারা গুপ্ত শব্দটা ব্যবহার করেন। ওনাদের দাবি হচ্ছে যে গত 17 বছর ধরে ক্যাম্পাসে আসলে যে ধরনের পরিবেশ বিরাজ করছিল, তাতে কারো পক্ষে আসলে ওইভাবে ছাত্র রাজনীতি করা, ছাত্রলীগ ছাড়া এবং তাদের মিত্র যারা তারা ছাড়া কারো পক্ষে সম্ভব হয়নি। যে কারণে যে তাদের মতো করে তারা সংগঠন পরিচালনা করেছে, এটা একটা কৌশল মাত্র। সেই কৌশলকে ছাত্রদলও নেয়নি কখনো? দেখুন, রাজনীতি যখন টার্মটি আসে, তখনই আসে এটার সাথে আদর্শের প্রশ্ন। আপনি যদি আদর্শিক কর্মী হন, আদর্শিক সংগঠন হন, তাহলে তো আপনি, ওনারা তো অনেক সময় বলে যে তারা মৃত্যুকে ছাড়া, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। তাহলে কি ছাত্রদিল্লি একটি হলে যদি কেউ একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী থাকে, তাহলে তো তার 2 থেকে 2.5 টাকা বেশি লাগে মেসের যে খরচটি। এই 2.5 টাকার ত্যাগটুকু তারা করতে পারে না? আল্লাহর ভয়, মৃত্যুর ভয় তাদের কাছে, এছাড়া তারা কাউকে কোনো কিছুকে ভয় করে না। 2.5 টাকার লোভে তারা ছাত্রলীগের গুপ্ত হয়ে, ছাত্রলীগের লুঙ্গির তলায় গিয়ে তারা ওখানে অবস্থান নিয়েছে এবং পলিটিক্স করে। এটা কি কোনোভাবে কি এটা কি দেশের মানুষ বিশ্বাস করে? কখনোই কিন্তু বিশ্বাস করে না। আপনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন যে বিপি যিনি রয়েছেন সাদিক কায়েম, উনি কিন্তু ছাত্রলীগের প্রত্যক্ষ মিছিলে কিন্তু অংশগ্রহণ করছে। আর আমাদের 5 তারিখের পরবর্তীতে এখন আমরা কিন্তু সবাই, শুধু আমরা নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বামপন্থী ছাত্র রাজনীতি যারা করেছে, তারা কি রাজনীতি চর্চা করে নাই? যারা অনেক ছাত্র শক্তি কিংবা এই বৈষম্য বিরোধী যারা আন্দোলন করেছিল, তারা কি ওখানে পলিটিক্স করে নাই? আমরা জাতীয়তাবাদী ছাত্র দল, আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি দেয় না, আমরা কি পলিটিক্স করে নাই? আমরা কিন্তু সবই করেছি। কিন্তু শিবির যে নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল 1990-এর পরবর্তীতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে পরিবেশ সংসদ, এই পরিবেশ সংসদের মাধ্যমে যে সংগঠন নিষিদ্ধ ছিল, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশ্য দিবালয়ে কোনো পলিটিক্স কিন্তু তারা করে নাই। তাদের প্রতি আমাদের কিন্তু বারে একটি আহ্বান আমরা বারে রাখছি, সেটি হলো, আপনাদের, ওনারা দাবি করেন ওনাদের কিন্তু ফ্লোর ওয়াইজ কমিটি রয়েছে, হলে হলে কমিটি রয়েছে, ডিপার্টমেন্টের কমিটি রয়েছে, ফ্যাকাল্টিতে কমিটি রয়েছে। তারা যদি সাংগঠনিকভাবে এতই শক্তিশালী হয়ে থাকুন, তাদের প্রতি আমাদের একটি প্রত্যাশা, আপনাদের বিগত 15.5 বছরের যে কমিটিগুলো রয়েছে, জাতির সামনে এটা প্রকাশ করুন। আমরা দেখতে চাই আপনারা গুপ্ত হয়ে
আপনার গুপ্তর ভেসে সাধারণ শিক্ষার্থীদের প্রতি আপনারা কি পরিমাণ টর্চার করেছেন, আমরা সেই তালিকা আমরা মিলাতে চাই। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু আমার একা প্রশ্ন না, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের প্রশ্ন, যে তারা যেহেতু এতদিন গুপ্ত ছিল এবং তাদের বেশে কিন্তু তারা কিন্তু রাজনীতি করেছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি যদি দেখেন, চরিত্র যদি দেখেন, সবচেয়ে বেশি কিছুদিন আগে বিশেষ করে 24 চ্যানেল 24 একটি টকশোর মাধ্যমে কিন্তু একটি উন্মোচিত হয়েছে, গেস্ট রুমে কারা কারা গেস্ট রুম করাতো, কারা কারা বলতো যে মৃত্যু ছাড়া আজকে গেস্ট রুম মিস করা যাবে না, কারা কারা এগুলো যে তারা কিন্তু এখন প্রকাশ্য দিবলকের মতো স্পষ্ট, কিন্তু তারা কিন্তু তাদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা কিন্তু নেয়নি। আমি শুধু একটি ঘটনা বলবো, আমাদের হাজী মোহাম্মদ মুহসিন হলের এখন ছাত্রদলের নেতা আবরার লাবিব উদয়, তাকে 2021 সালে হলে যে পরিমাণ নির্যাতন করে তার কানের পর্দা ফেটে গিয়েছে, কিন্তু এখন কিন্তু এটা কিন্তু একদম প্রমাণিত, যে তাকে টর্চার করেছিল শিবির আখ্যা দিয়ে, সে কিন্তু শিবিরের হয়ে এখন ইসলামী ব্যাংকে চাকরি করছে, বাংলাদেশের কোনো একটা ইসলামী ব্যাংকের ব্রাঞ্চে।